সর্বশেষে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশী অনুষ্ঠানের সিনিয়র সিটিজেন হোমের মধ্যমণি সম্পূর্ণ, যার উদ্যোগে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সিরাজুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। আমার মেহমান আফসানা ভাবি, জোয়ারদার ভাই, ওনারা হাজব্যান্ড ওয়াইফ ঢাকা থেকে এসেছেন। তবিবুর ভাই উনি যশোর থেকে এসেছিলেন, উনি ট্রেনে চলে গেছেন। আমার বন্ধু খুলনা থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ খয়রুজা থেকে আমার বন্ধু ফরজ এসেছে। এরপরে এখানে উপস্থিত আছেন যারা, আমার মামা পাশে আছেন, ছোট ভাই মশিউর একজন সত্যি করে আমার পাশে শুরু থেকে আছে। আমার বন্ধু আছে মতিন, ডান দিকে আছে আবুজার গিফারি সাহেব। 1 বছর হয়ে গেছে দেখতে দেখতে। আমার জামান ভাই আছেন। আমি সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক আবেগ ঘন বক্তব্য দিয়েছে মশিউর। আমরা কিন্তু সবাই একটা জিনিসই চাই, কোনো বাবা কিংবা মাকে যেন বৃদ্ধাশ্রমে না আসতে হয়। বৃদ্ধাশ্রম শব্দটাই কিন্তু আমার কাছে একটু আপত্তিকর। বৃদ্ধ আশ্রম কেন? ওনাদের সিনিয়র সিটিজেন বলা যায় না? ওনারা তো সমাজের পথ নির্দেশক। ওনারা বৃদ্ধ কেন হবে? বৃদ্ধ শব্দটা বাংলা ভাষায় আমাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে আপত্তিকরই মনে করি। সেই জন্য আমি কোথাও বৃদ্ধাশ্রম শব্দটা ব্যবহার করতে চাই না। সিনিয়র সিটিজেন হোম কে থাকবে, কেন থাকবে, কিসের জন্য করলাম? অনেকের কাছে এই প্রশ্নটা থেকেই যায়। সিনিয়র সিটিজেন এটা কেন? আজকে যে সামাজিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, সেই অবক্ষয়ে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকে মারা যাব। একটা সময় সবাইকে মারা যেতে হবে। আমরা যাদের জীবন আছে তারা মারা যাব। হাজব্যান্ড ওয়াইফ আছে, বর্তমান যুগে একটা সন্তান, অনেকের কিন্তু একটা সন্তান কানাডা কিংবা আমেরিকায় পড়তে গেছে, কিংবা দেশের বাইরে আছে, কিংবা চাকরি করছে দূরে। হাজব্যান্ড ওয়াইফ, ওনার বাড়ি আছে, সব কিছু আছে। কিংবা হাজব্যান্ড মারা গেছে, ওয়াইফ আছে, কিংবা ওয়াইফ মারা গেছে, হাজব্যান্ড আছে, বাড়ি আছে, কথা বলার লোক নেই, মানুষ নেই। ওই মানুষটা কি করে বাঁচতে পারে? কেন এই সিনিয়রদেরকে আমরা শ্রদ্ধাই জানাচ্ছি না? তার সাথে কথা বলবো কি? এই অসম্মানজনক ভাবে বেঁচে থাকা অনেক কষ্টকর। তারপরেও যদি বলি, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু বাবা কিংবা মাকে এত বেশি অসম্মান করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে মানে ব্যাকডেটেড, ওল্ড মডেল, কিংবা এই ধরনের কিছু কিছু বিশেষণ কিংবা খারাপ আচরণ করা হয়। এই খারাপ আচরণগুলা অত্যন্ত কষ্টদায়ক। সিনিয়ররা কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারে না কোনোভাবেই। আত্মসম্মানী মানুষ কখনো এই জিনিসটা কোনোভাবেই মানতে পারে না। আমি যেহেতু এটা নিয়ে আমি উদ্যোগ নিয়েছি, আমার কাছে অনেকের মনের কথাগুলো আমার কাছে বলে। স্ত্রী সম্মান দেয় না হাজবেন্ডকে, হাজবেন্ডও দেখা যাচ্ছে অনেক সময় সম্মান দেয় না স্ত্রীকে। এই যে মনোমালিন্য, এই অসম্মানজনক বেঁচে থাকার চাইতে এখানে থাকা ভালো আমি বলবো। আমরা উদাহরণ হিসাবে একটা বলতে পারি, আমাদের চিত্র জগতের নায়ক রিয়াজ সাহেবের শ্বশুর ধানমন্ডিতে কিন্তু একাকী ছিলেন, আলিশান বাড়ি, ফ্যামিলি কিন্তু ছিল না, ফ্যামিলি অস্ট্রেলিয়াতে। আমি যতটুকু মনে করি, এই একাকিত্ব, সঙ্গীহীন, কারোর সাথে কথা বলতে না পারার
কারণে একসময় কিন্তু উনি সুইসাইড করেছেন, নিজের পিস্তলের গুলিতে উনি নিজে মারা গেছেন। এই কষ্ট আমাদের সামাজিক অবক্ষয়কেই প্রমাণ করে। আমরা কোনোভাবেই চাই না, আমরা চাই বাবা মা সেটা যেটাই হোক তার পরিবারে থাকবে। আমরা তাদেরকে কাউন্সিলিং করি। মশিউর যেমন, মশিউরের প্রত্যেকটা কথা আবেগঘন ছিল। আমার এই বেড ফাঁকা থাক, আমার এই প্রতিষ্ঠান ফাঁকা থাক, বাবা মা তার পরিবারের সাথে থাকুক, এটাই আমাদের চাওয়া। কিন্তু যে বাবার ওই কথাই বলছে, যে বাবার কোনো অবস্থা নাই, একটা সময় ছিল, সত্যি কথা বলি, বলবো 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 ওঠেন। আমার খুব প্রিয় মানুষ, আমি তাকে বাবার মতো সম্মান করি। একটা বছর আমার এখানে আছে। আমার আব্বা মারা গেছেন 7 সালের 19শে জানুয়ারি। আমি ওনাকে পিতার মতো সম্মান করি, শ্রদ্ধা করি। গত বছরে যখন ফল উৎসব করলাম আমরা, এরপরে উনি আসলেন। উনি এসে বললেন, আমি কিন্তু মানে সম্মানের সাথেই বলছি, আমি কিন্তু কোনো মানে ছোট করার জন্য বলছি না। 38 বছর এই মানুষটা 38 বছর দেশে বাইরে ছিলেন, ইরানে এবং পাকিস্তানে। আসার পরেও ওই সময় কিন্তু পরিপূর্ণ যে মর্যাদা, উনি কিন্তু অত্যন্ত আত্মসম্মানী একজন মানুষ, অত্যন্ত আত্মসম্মানী মানুষ। সম্মান ক্ষুণ্ণ হয় এরকম উনি পছন্দ করেন না। সৎ মানুষ এবং পপুলার মানুষ, একজন ভালো মানুষ যেটা বলা হয়। কিন্তু বলে না যে পরিবারের কাছে ভালো মানুষের দাম থাকে না। উনি কতটুকু ভালো মানুষ সেটা হয়তো পরিবার বুঝতে পারে নাই। উনি মনের অভিমানে আমাকে এসে বললেন যে আমি আপনার এখানে থাকতে চাই। তা আমি বললাম যে দেখেন, আমি খুব মানবিক কারণে আমি এই জিনিসটা করেছি। তা আমার এই অ্যাবিলিটি নেই, আল্লাহ আমাকে এই সক্ষমতা দেয়নি যে আমি মানে কাউকে বিনা খরচে রাখতে পারবো। আপনাকে কিছু খরচ দিতে হবে, আবার কিছু দানশীল মানুষ আছে, তারাও কিছু খরচ দিলে ওটা চলবে। উনি বললেন যে আমি তো খরচ দিতে পারবো না, আপনি যদি না রাখতে পারেন আমি স্টেশনে থাকবো। আমি বলবো বলবো উনি তখন বললেন যে না, আমি স্টেশনে থাকবো। স্টেশনে যদি থাকা না হয় তাহলে আমি বনে চলে যাব। এই যে কষ্ট, এই কষ্টগুলো বোঝার চেষ্টা করতে হবে, অন্তর থেকে বোঝার চেষ্টা করতে হবে যে উনি কতটা আত্মসম্মানী মানুষ। এই মানুষটা বলছে যে না, আমি পরিপূর্ণ সম্মান পাই না। তার ফলে আমি বলছি ঠিক আছে, আপনি থাকেন। আজকে এই যে একটা বছর থাকার পরে মানুষের, আমরা তো মানুষ, আমরা তো ভুলে উঠতে না, ভুল কিন্তু আমাদের হবেই। পরিবার কিন্তু এখন বুঝতে পারছে যে না, দরকার আছে, প্রয়োজন আছে। এখন কিন্তু পরিবার চাচ্ছে যে না, তোমাকে ওখানে থাকতে হবে না, তুমি চলে আসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি যে আবু যর জিফারি সাহেবকে আমরা আল্লাহর ইচ্ছায় ওনার পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ যতটুকু তাড়াতাড়ি সম্ভব আমরা ফেরত দিতে পারছি। এটাই আমরা চাই, এটাই আমাদের সফলতা, এটাই আমাদের সফলতা। কারণ কি, পরিবারের কাছে যে মর্যাদাপূর্ণ সম্মানটুকু, ওই যে আমি বললাম ভুল আমাদের সবারই হয়, ওই ভুলটুকু যখন বুঝতে পারবে তখন কিন্তু পরিবারেই জায়গা হোক, বাবা মায়ের জায়গা হোক পরিবারের মাঝেই, সন্তানের মাঝেই। অনেক আমার কাছে হিস্ট্রিগুলো অনেক আছে। এমনও হিস্ট্রি আছে যে মা তার পালিত সন্তানকে অনেক কিছু সম্পদ দিয়েছেন, কিন্তু এই পালিত সম্পদ তার পুরা সম্পদ চায়, প্রভিডেন্ট ফান্ডের টাকা চায়, অন্যান্য জমানোর টাকা চায়। ওই মা দরজা বন্ধ করে থাকে সন্তানের ভয়ে, সন্তান যদি তাকে মেরে ফেলে। ওই মা কিন্তু আমাকে বললেন যে আমি দরজা বন্ধ করে রাখি, সন্তান যদি আমাকে মেরে ফেলে
নিরাপত্তার জন্য ওই মা কোথায় যাবে? ওই মার তো একটা নিরাপদ একটা জায়গা, এই ধরনের একটা প্রতিষ্ঠান ছাড়া তো আর কোথাও জায়গা নেই। আমরা ওই সম্মানজনক জায়গাটুকু আমরা দিতে চাই। আমি বলেছি এই সিনিয়র সিটিজেন হোম, আমাদের কোথাও বৃদ্ধাশ্রম কথাটা লেখা নাই, শব্দটা সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনকে আমরা সম্মান দিতে শিখি। সিনিয়র সিটিজেন আমরা অনেক পরিষ্কার রাখার চেষ্টা করেছি। একটা শিক্ষিত সমাজের জন্য একটা যেভাবে থাকা যায়, ভালো পরিবেশে থাকা যায়, সেরকম পরিবেশে আমি থাকার ব্যবস্থা করেছি। আপনারা যদি কেউ বেড়াতে আসেন, আমরা তো কক্সবাজার যাই, সিলেট যাই, চিটাগং যাই, অনেক জায়গায় বেড়াতে যাই, কুয়াকাটাতে যাই। আমি মনে করি যারা মানবিক মানুষ, আপনারা একটু আসেন, দেখে যান আমরা কি করেছি। গেস্টের জন্য আমাদের 2টা রুম আছে, কাপল রুম আছে। আপনারা আসবেন, ওখানে থাকবেন 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ থেকে যাবেন। আশা করি এই ডিসেম্বরের মধ্যে আমাদের আমি যখন আমি কিন্তু অনেকে জানতো না যে এখানে একটা সিনিয়র সিটিজেন হোম আছে কিংবা সিনিয়রদের থাকার একটা ব্যবস্থা আছে। গত কিছুদিন থেকে ফেসবুকের মাধ্যমে আমি একটু জানানোর চেষ্টা করেছি। জানানোর চেষ্টা করার কারণে আমার এই যে ভাইয়েরা আসছেন খুলনা থেকে, যশোর থেকে, ঢাকা থেকে, তাই এটা প্রকাশ হওয়ার পর, বিজ্ঞাপনটা প্রকাশ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আসলে সমাজে একটা অবশ্যই বাস্তবতার খাতিরে এটা কিন্তু এখন প্রয়োজন আছে। সেই হিসাবে আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে যে অসহায় বাবারা হয়তোবা আগামী ডিসেম্বরের মধ্যে এই জায়গাগুলা, এখানে যে কটা বেড আছে সেই বেডগুলো হয়তোবা পূর্ণ হয়ে যাবে। আমরা চাই না চাই, মানবিক কারণে তাদের মনের কথা আমার কাছে বলে, তো আমার খারাপ লাগে। মশিউর যখন কথা বলছিল আমারও চোখে পানি চলে আসছিল। এই বাবারা কোথায় যাবে? যাবে কোথায়? মায়েরা অনেকে রিকোয়েস্ট করছে যে বাবাদের জন্য আছে, মায়েদের জন্য নেই। এই আকুতি তাদের। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, বোঝার তৌফিক দিক। বাবা মা যাদের আছে তারা হয়তো সেই সন্তানকে, বাবা মার মূল্য বুঝতে পারছে না, কিন্তু যখন বাবা না থাকবে, বাবা বলে ডাক দেওয়ার কেউ যখন না থাকবে, সেই সময় কাকে ডাকবো? বাবা বলে, আব্বা বলে কাকে ডাকবো? মা বলে কাকে ডাকবো? আমরা চাই আল্লাহ সবাইকে হিদায়াত দিক। বাবা মা সন্তানের সাথে থাকুক, পরিবারে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি সবার কাছে দোয়া চাই, আপনার বেড়াতে আসেন, দেখে যান আমরা কি করতে যাচ্ছি। আজকে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি কিন্তু এখনো চাকরি করি, আমি থাকি বগুড়াতে। আপনারা যারা আছেন, আপনারা কিন্তু, এটা কিন্তু আমার না, আমার জন্য আমি করি নাই। আমার পাশে এই যে ডেকেছি, আপনারা আসছেন, এই যে জামান ভাই, মশুর, মতিন, এই যে আপনারা আসছেন, আমি অনেক খুশি। কেননা আমি অনেক সময় আসতে পারবো না, তখনও হয়তোবা প্রয়োজন হবে। আপনারা একটু প্লিজ, আমি যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে এটা আগে তৈরি করেছি, আমি শুধু উদ্যোক্তা মাত্র, কেয়ারটেকার মাত্র, যেটাই বলেন না কেন, এর বেশি কিছু না। কিন্তু প্রতিষ্ঠান আপনাদের সবাই এখানে যারা থাকবেন তাদেরও, তাই সবারই কিছু না কিছু দায়িত্ব থাকবে। এখানে যারা থাকবেন তাদেরকে একটু দেখা করতেও আসবেন, কিছু না, একটু দেখা করতে আসবেন। আরেকটা জিনিসও বলি, আগামী মাসের মধ্যে হয়তোবা অনেকে চলে আসবেন, সবাইকে রিকোয়েস্ট করব, ওই এসে মনের কষ্টটুকু দেবেন না। আমাদের এলাকার ভাষায় এইভাবে কথা বলে, ওগো তোমার ছেলে খেতে দেয় না, এই কষ্টটা বাড়ানোর দরকার নেই। ওনার ছেলে খেতে দেয় না বলেই, ওনার ছেলের কাছে, পরিবারের কাছে অবহেলিত বলেই কিন্তু উনি আসবেন। কার এত শখ হয়েছে যে এখানে আসবে পরিবার বাদ দিয়ে? এখন তো বাধ্য না হলে তো এখানে কেউ আসে না। আপনাদের আসতে অনুরোধ করব যে আপনারা মাঝে মাঝে আসবেন। আগামী ডিসেম্বরের 5 তারিখে
আমি আগে থেকে দাওয়াত দিয়ে রাখলাম, আগামী ডিসেম্বর মাসের 5 তারিখে এখানে এইভাবে আরো একটা অনুষ্ঠান আমরা করব ইনশাল্লাহ। হয়তো সবাইকে ওইভাবে আলাদা করে বলতে পারবো না, এখানে যারা আছেন সবাই আসবেন, আরো কাউকে নিয়ে আসতে চাইলে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আর সবার জন্য দোয়া করি, পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। আজকে সকলের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে এই অনুষ্ঠানটিকে। আমরা সিনিয়র সিটিজেন সমাবেশের সমাপ্ত ঘোষণা করে দিচ্ছি আজ এখানেই। আল্লাহ হাফেজ।